চারিদিকে দৌড়াদৌড়ি করে থানায় গেছি। আঞ্জুমান মেডিকেলে ধরে 17 বছরের নিখোঁজ সন্তান মারুফকে খুঁজে বেড়াচ্ছেন দিশেহারা মা মৌসুমী আক্তার। যেভাবেই হোক রাষ্ট্রের কাছে ছেলের লাশটা হলেও ফেরত চান তিনি। আল্লাহ কইতে পারে আমার ছেলে কোথায় আছে। আমি শুধু একটা ভালো মন্দ খবর জানতে পারলে আমি আলহামদুলিল্লাহ। তথ্য বলছে নিখোঁজ ব্যক্তিদের কেউ বেঁচে ঘরে ফিরলেও যারা ফেরে না তাদের নিয়তিতে লেখা থাকে বেওয়ারিশ পরিচয়। দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের দেয়া তথ্য বলছে গত 10 বছরে ঢাকাতেই দাফন করা হয়েছে 14,876টি অজ্ঞাত ব্যক্তির লাশ। শুধুমাত্র 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত দাফন হয়েছে 1060টি অজ্ঞাত মরদেহ। এর মধ্যে শনাক্ত হয়েছে মাত্র 8 জন ব্যক্তির লাশ, কিন্তু কবরস্থানের অব্যবস্থাপনার কারণে লাশ বুঝে পাননি স্বজনেরা। ফোন দিল পুলিশে যে আপনার রিপোর্ট চলে আসে, আপনারা আসেন। ডিএনএ রিপোর্ট দেখালো, আমাদের সাথে সবকিছু মিস করছে, কিন্তু আমরা তার কবরটাও আসলে চিহ্নিত করতে পারি নাই। এই ভুক্তভোগীর কথার মতোই নিউজ 24 এর অনুসন্ধানে উঠে আসে একই চিত্র। মর্গ থেকে মোট 9টি বেওয়ারিশ লাশ গ্রহণ করে দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম। এরপর রায়েরবাজার কবরস্থানে করা হয় দাফন। কিন্তু দাফনের সময় অজ্ঞাত এসব লাশগুলোকে চিহ্নিত করার কোনো ব্যবস্থা রাখা হলো না। কবরস্থান কর্তৃপক্ষের কথাতেও প্রমাণ মিলল অব্যবস্থাপনার। বিশেষজ্ঞের দাবি, রাষ্ট্রের অবহেলায় বছরে অজ্ঞাত লাশ হয়ে দাফন হচ্ছেন হাজারো মানুষ। অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ঠিকভাবে আসলে শনাক্ত করা যাচ্ছে না। ডেটাবেস তৈরি করা বা যারা অজ্ঞাতনামা লাশ তাদের ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করা, এবং সেগুলো আসলে এখনো প্রযুক্তিগত অনেক দুর্বলতা আমাদের মধ্যে রয়ে গিয়েছে। পুলিশের কোঅর্ডিনেশনের অভাবেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঘটে। তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন এবং ইনফরমেশন পাস করা বা শেয়ার করা, এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। তবে এর পেছনে দায় কারো একার নয়। তবে অজ্ঞাত লাশ শনাক্তের ক্ষেত্রে এসব সমন্বয়হীনতা এবং সংকটের কথা মেনে নিতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। সবকিছু আপনি পুলিশের উপর চাপায় দেওয়া, এটা এটা মানুষের একটা স্বভাবে পরিণত হয়েছে। না, এটা সংশ্লিষ্ট যারা দাফন করেছেন তারাই বলতে পারবে। স্বাধীনতার 54 বছর পরেও হাজারো লাশ দাফন হয় অজ্ঞাত পরিচয়ে, আর কর্তৃপক্ষ বসে থাকে দায় এড়ানোর ছায়ায়। ভুক্তভোগী স্বজনদের প্রশ্ন, আর কত মানুষ বেওয়ারিশ হলে রাষ্ট্রের মানবিক চোখ খুলবে? তাইমুর হাসান শুভ, নিউজ 24 টেলিভিশন।